নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বংনেচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো এখন দেখতে পাচ্ছ আমি মাছে লবণ হলুদ মাখাচ্ছি। তো এই মাছটা হলো সেই কালকে কেটে রাখা শোল মাছ। তো শোল মাছ কেটে রেখেছি, একদম ছোট ছোট পিস করেই কাটা। আর এখানে দেখো লঙ্কা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য গুঁড়ো লঙ্কা একটু দিয়েই দিলাম, কারণ এটা যেহেতু ভুনা হবে সেই কারণেই কিন্তু আমি লঙ্কার গুঁড়োটাও মিশিয়ে নিচ্ছি। আর কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো গরম হয়ে গেলেই তাতে কিন্তু আমি দিয়ে দেব তেল। তো আমার এখানে যে উপকরণগুলো লাগছে তো সেগুলো এমনি সিম্পল উপকরণ, বেশি কিছু না। তোমরা চাইলে এই অল্প উপকরণ দিয়েই তোমরা করে নিতে পারো। তো তেলটা প্রায় গরম হয়ে গেছে, আর যেহেতু অল্প আঁচে ভাজতে হবে সেই কারণে কিন্তু বেশি যে আঁচ জ্বালানিটা দেব, বেশি উনুন জাল দিলে হবে না। হালকা হালকা আঁচে একটু ভাজা ভাজা করেই কিন্তু নিতে হবে। অনেকে আবার কি করে, যারা কাঁচা মাছ ভাপিয়ে খেতে পছন্দ করে, বা কাঁচা মাছ এইভাবে কিন্তু মশলা কষিয়ে কাঁচা মাছ অনেকক্ষণ দিয়ে দেয়। কিন্তু আমরা কাঁচা মাছটা ঠিক খেতে পারি না, কেমন একটা মনে হয়, ওই জন্য তাই হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি। যেহেতু শোল মাছ, আর না ভাজলে কেমন একটা হয় না, ইলিশ ব্যাপারটা আলাদা, কিন্তু শোল মাছের ব্যাপারটা একটু অন্যরকম। তো আর আমি এখানে মশলা জিরে আর ধনে নিয়ে নিয়েছি। তো এই আমার বেটে রাখা হয়ে গেছে। আর এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সেটা কুচি করে নিয়েছি। তো দেখো আমার কিন্তু মাছ ভাজাটা লাল লাল হয়ে এসছে, প্রায় তুলে নেওয়ার সময় হয়ে এসছে। তো মাছ তুলে নেওয়ার পরে কড়াইতে অল্প একটু তেল ছিল, সেই তেলে একটু তেল দিয়ে আমি কিন্তু শুকনো লঙ্কা আর এক গরম মশলার প্রত্যেকটা যে উপকরণ থাকে সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম তেলে। তার সাথে আছে দুটো মাঝারি সাইজের তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই যেগুলো দিয়েছি একটু লালচে লালচে বা ব্রাউন কালার হয়ে যায়। তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করে আমাকে নিয়ে নিতে হবে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তারপরে কিন্তু এই যে কুচিয়ে রাখা যে টমেটো, সেগুলোও আমি একসাথে যুক্ত করে দিচ্ছি। টমেটোটা বেশি ভাজবো না বলতে কি একদম গলে যাওয়ার মতো ভাজবো না, কারণ এটা তো আমার মশলা তৈরি করতে হবে সেই জন্য। তো তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এর সাথে জল যুক্ত করলাম। আর এখানে দেখো তুলে রাখা হয়েছে সেই শোল মাছের কেটে রাখা ছোট ছোট পিস। আর এইভাবে কেটে রাখলে কিন্তু খাওয়ার সময় না বেশ সুন্দর লাগে দেখতে। কিন্তু বড় বড় করে যখন যে গোল দাকা হয় মাছের, সেই দাকাটা কিন্তু কেমন একটা যে মাছের ঝোল খাচ্ছি এরকম মনে হয়, কিন্তু এইভাবে বেশ সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে। আর আমি দিয়ে দিলাম, দেখো একটু জলটা মরে আসলে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, বেটে রাখা জিরে ও ধনে, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এবার ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে তেল ছাড়ার সময় যখন আসবে, আর একটুখানি তোমাকে অপেক্ষা করতে হবে। তো তেল ছেড়ে দিলে তারপরে তুমি মশলার ওপরে দিয়ে দিতে পারো এই যে ভেজে রাখা মাছ, সেই মাছগুলো দিয়ে এবার ভালো করে কষে নিতে হবে মাছগুলো মশলার সাথে। দেখো আমি কিন্তু এখানে ভালোভাবেই কষে নিচ্ছি। আর আমার উনানের চারিপাশে কেন রাউন্ড করা, সেগুলো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। এগুলো এটা হচ্ছে লক্ষণগণ্ডি, যে চকখড়ির ওই রেখা পেরিয়ে যে পিঁপড়ে বা
আরশোলা যাতে না আসে। এবার কেন যে গরম গরম তরকারি করছি এখানে কি আরশোলা পিঁপড়ে আসবে? একদম না। ওর উপরে রাখা হয় ওই যে আমসত্ত্ব বানিয়েছিল মা, সেই আমসত্ত্বগুলো ওর উপরে রাখা হয়, কারণ এ কদিন ধরে তো রোদ হচ্ছে না, সেই কারণেই কিন্তু রাখা হচ্ছে ওর উপরে। তাই যাতে আরশোলা পিঁপড়ে না লাগে সেই জন্যই কিন্তু চকখড়ি দিয়ে রাউন্ড করা উনুনের চারিপাশে। আর এখানে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর মশলাগুলো একটু বেশি পরিমাণ জল দিচ্ছি, কারণ ফুটে ফুটে যাতে মাছের মানে ভিতরে মশলাগুলো ঢুকে যায়। মানে এটা মানে দারুণ ব্যাপার আর কি। দেখো আমার কিন্তু তরকারি এখানে ফুটতে শুরু করেছে। তো তোমরা তরকারির কালারটা বা তরকারির যে মানে গ্রেভি আছে সেটা দেখে তোমরা কী ভাবছো? আর আগেও চিনি দিয়েছি, তাই একটুখানি চিনি দিলাম। চিনি দিলে তরকারির স্বাদটা একটু বেড়েই যায়। তো দেখো আমার এখানে কিন্তু তরকারি পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এইভাবেই তোমরা পাশে থেকো। আজ আসি, টাটা।